তো আমরা এখন মহাপ্রভুর জন্মস্থানে প্রবেশ করে গেলাম, ঠিক আছে। এই শহর জেনার জন্য বিখ্যাত, তিনি হচ্ছে আমাদের এই মহাপ্রভু। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলার কিছু দৃশ্য। তার জন্য সুন্দর গুফা করে দিয়েছে, আর যারা বেশি লম্বা তারা কিন্তু নিচে হয়ে যাবে, না পাথরে লেগে যাবে মাথা। তো বন্ধুরা, এখন আমরা যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর নিজস্ব বাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে জগাই মাতায়ের বাড়ি। মহাপ্রভু জগাই মাতাকে দীক্ষা দিয়ে উদ্ধার করেছিলেন সেই মন্দির। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে যে নবদ্বীপ গিয়ে তোমরা কোথায় ঘুরবে আর কত টাকা খরচ হতে পারে। আর এই ভিডিও লাস্টে আমি পুরো বাজেটটা দিয়ে দিয়েছি, একবার চেক করে নেবে পুরো ভিডিওটা দেখার পর। নিমাইয়ের জন্মস্থান, জগাই মাধায়ের বাড়ি সব, তো যেটা নিমাই সন্ন্যাসের জন্মস্থান আছে সেটাও দেখতে পারবে। তো গাইজ ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি নবদ্বীপ ধাম মায়াপুরের দিকে, আর আমরা রওনা দিয়ে দিয়েছি একসাথে কলকাতার দিকে। তো ওর ঘুম পেয়ে গেছে, রাত্রি 12:30 বাজে এখন আমাদের ট্রেন কোকরাঝাড় থেকে গরিবরথ এক্সপ্রেস। আমরা সিধা গিয়ে নবদ্বীপ নামবো। চারিদিকে হয়ে গেছে অন্ধকার, আমরা একটা কুত্তাও নাই রাস্তাতে একটা কুত্তাও নাই, আর আমরা ঘুরতে রওনা দিয়ে দিয়েছি। গাইস ফাইনালি আমরা উঠে গেছি ট্রেনে, ঠিক আছে। তো ট্রেন পেয়ে গেছি, এখন সিটটা নেবো আর ডাইরেক্ট শুয়ে যাবো। এখন কিন্তু বাজছে 1:45, ঠিক আছে, 1টা বাজতে চললো, তো রাত 1টা, ভোর 1টা। তো চলো যাওয়া যাক, জার্নিটা শুরু হোক। তো গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর জার্নি শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, একবারে দেখা হচ্ছে আবার সকালে ঘুম থেকে উঠে। চলো ঘুমিয়ে পড়ি, গুড নাইট। সুশান্ত শুয়েছে মিডিলে। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাম, ঠিক আছে। এখন আমরা মায়াপুর ইস্কন মন্দিরের দিকে রওনা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমার সামনে, আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি নবদ্বীপের। এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বের হবো, মাত্রই আমাদের ট্রেন আমাদের নামিয়ে ছেড়ে চলে গেল কলকাতার পথে। তো চলো এখন আমরা মন্দিরের দিকে রওনা হব, আর তোমাদের আজকে নবদ্বীপের সম্পূর্ণ বাজেট দিব, যে কত টাকা খরচ হতে পারে তোমাদের নবদ্বীপ পর্যন্ত পৌঁছতে আর নবদ্বীপ ঘুরতে। বিশাল সাইজ। এটা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে তোমরা, এখান থেকে টোটো পেয়ে যাবে। হ্যাঁ, সোনার গৌরাঙ্গ, সমাজবাড়ি, গোল্লা, এগুলো হচ্ছে মেন জিনিস, এগুলোই লোকে দেখে। এই 12টা মেন, আর বাকি মন্দির আছে প্রচুর, দেখলে সারাদিনও শেষ হবে না। তো বন্ধুরা, আমরা এখন নবদ্বীপ ধাম নেমে একটা টোটো ভাড়া করে নিয়েছি। তো তোমরা যদি বুঝো যে নবদ্বীপে আসলে শুধু ইস্কন মন্দিরই দেখবে, সেটা কিন্তু নয়। এখানে অনেক মন্দির আছে, নিমাইয়ের জন্মস্থান, জগাই মাধায়ের বাড়ি সব, তো যেটা নিমাই সন্ন্যাসের জন্মস্থান আছে সেটাও দেখতে পারবে। তো এগুলো ঘোরার জন্য তোমাদের একটা টোটো ভাড়া করতে হবে, দাম নেবে 300 টাকা, ঠিক আছে। 300 টাকা দিয়ে তোমরা 2-3 ঘন্টার মধ্যে সব দেখে নিতে পারবে। তো আমরাও সেটা করেছি, একটা টোটো ভাড়া করে নিয়েছি, নিয়ে এখন মন্দিরগুলো ঘুরতে বের হয়েছি। তো ছোটোবেলা আমি একবার এসেছিলাম এখানে, ঘুরে গেছি অলরেডি, কিন্তু সুশান্তর ফার্স্ট টাইম, তাই না? তো কেমন লাগছে এসে? লাগছে, কিন্তু গরমটা বহুত বেশি। গরমের দিনে তো গরম লাগবেই। তো দেখতে থাকো, মন্দিরগুলো দর্শন করে নিই, আর তোমাদেরকেও দেখাবো, তোমরা ঘরে বসে সব দর্শন করবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। এটা অ্যাকচুয়ালি কী হয়েছিল এই জায়গাটার ঘটনাটা? এটা হচ্ছে জগাই মাতায়ের বাড়ি। মহাপ্রভু জগাই মাতাকে দীক্ষা দিয়ে উদ্ধার করেছিলেন সেই মন্দির। দর্শন করা
এটা হচ্ছে বিখ্যাত জগাই মাথায়, খুব জ্বালাতন করত, তো এইখানেই মহাপ্রভু তাদের দীক্ষা দিয়ে শান্ত করে দিয়েছিল। হ্যাঁ, মহাপ্রভু পরম ভক্ত হয়ে গেছে। তো তোমরাও যদি ভগবানের নাম নাও, তোমরাও শান্ত হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। এইখানটাতে যদি ঘুরতে আসো, নিশ্চয়ই ফ্যামিলিকে নিয়ে আসো। বাবা মার জন্য বেস্ট জায়গা, বাবা মা ঠাকুর দাদার জন্য বেস্ট জায়গা। তো আমরা এবার দেখে যাচ্ছি, নেক্সট টাইম সবাইকে নিয়ে একবার ঘুরতে আসবো। এইবার অল্প মুখস্থ করে যাচ্ছি জায়গাগুলো, যদি ফ্যামিলিকে নিয়ে এসে কোনো কষ্ট না হয়। তো সেই জন্যে আমরা একা একা আসলাম, নেক্সট টাইম সবাইকে নিয়ে ঘুরবো। ভিডিওটাতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্যামিলি নিয়ে ঘুরবো, তোমাদের সাথেও দেখাবো, শেয়ার করবো। মানে একদম কারেক্ট টাইমে এসেছি, সুন্দর ভালোভাবে প্রসাদও খেতে পারলাম, মাখা প্রসাদ যেটা হয় বিখ্যাত। তো চলো আর অন্যগুলোতে যাওয়া যাক। গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি, এটা বুঝলাম, গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি না? এই পাড়াটার নামও মহাপ্রভু পাড়া। আমার নাম তো বন্ধুরা, এখন আমরা যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর নিজস্ব বাড়ি, ঠিক আছে? এইখানেই গৌরাঙ্গ মহাপ্রভু বাস করতেন। আর এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, নিমাই সন্ন্যাসের জন্মস্থান, ঠিক আছে? আমরা এখন সেইখানেই যাব। আর একটা 60 ফুট উচ্চতার লম্বা একটা নিমাই গৌরাঙ্গ মহাপ্রভুর স্ট্যাচুও আছে, সেটাও দেখব। তো এখন আমরা নিমাইয়ের বাড়ির থেকে বিদায় নেব, নিমাইয়ের বাড়িও ঘুরে গেলাম একবারে। তোমরাও আসলে নিমাইয়ের বাড়ি ঘুরে যেতে পারো। এখন আমরা যেই রাস্তাটা দিয়ে হাঁটছি, যেই পাড়াটা দিয়ে হাঁটছি, এই যে এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু পাড়া, ঠিক আছে? যেহেতু এখানে গৌরাঙ্গ মহাপ্রভু বাস করতো, সেই জন্য এই পাড়াটার নাম দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু পাড়া। তো এখন আমরা যাব কোথায়? নিমাইয়ের জন্মস্থান। জন্মস্থান। তো বন্ধুরা, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি শ্রী মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থানে, ঠিক আছে? যেইখানে নিমাই জন্মগ্রহণ করেছিল, একটা নিম গাছের তলায় নিমাই জন্মগ্রহণ করেছিল। তো সেখানেই আমরা এসেছি, নিম গাছটা এখনও আছে। এই গেটটা বন্ধ, ওই গেটটা দিয়ে যাও। ঘুরতে পারে, ঘুরতে হবে দুজনে, বেশ চালানো ফ্যামিলি নিয়ে আসি না, ঘুরতে পাই। তো আমরা এখন মহাপ্রভুর জন্মস্থানে প্রবেশ করে গেলাম, ঠিক আছে? তো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর একটা স্ট্যাচু আছে, মূর্তি আছে, তো সেটা দেখতে যাচ্ছি। তো প্রথমে তোমরা এসে এখান থেকে টিকিট কেটে নেবে, 10 টাকা করে নেবে, নিয়ে তারপর সামনে দিয়ে ঢুকে যাবে। খাওয়ার জন্য সুন্দর গুফা করে দিয়েছে। আর যারা বেশি লম্বা তারা কিন্তু নিচে হয়ে যাবে, না পাথরে লেগে যাবে মাথা। পাথরের না, স্পঞ্জের। রাতে আসলে ভালো লাইট জ্বলবে, এখন অন্ধকার। ঠিক। আর তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে যদি ঘুরতে চাও তোমরা সকাল সকাল বেরোতে হবে, না হলে 1টার আগে সব ঘুরে নিতে হবে। না হলে 1টার দিকে কিন্তু, 1টার আগে আগে কিন্তু সব বন্ধ হয়ে যায়। 1টার আগে, 1টার পরে আসলে এখানে সব বন্ধ হয়ে যায়, তোমরা দর্শন করতে পারবে না। ঢুকতে ঠিকই পারবে, কিন্তু দর্শন করতে পারবে না। তো দর্শন যদি করতে চাও প্রভুর, তাহলে 1টার আগে আসতে হবে। তো চলো দেখে নিই আমরা। এই যে এটা হচ্ছে
শ্রীকৃষ্ণের রাসলীলার কিছু দৃশ্য। এই শহর জেনার জন্য বিখ্যাত, তিনি হচ্ছে আমাদের এই মহাপ্রভু কৃষ্ণের আরও এক রূপ। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছ এই সেই মহাপ্রভুর 60 ফুট মূর্তি। এবার খড়মের সাইজটা দেখো, মানে 60 ফুট আন্দাজে যতটুকু খড়ম হতে হয় ততটুকুই আছে। তো বন্ধুরা, আমাদের আজকের নবদ্বীপ ধামের যেটা ভিডিও ছিল সেটাতে আমরা নবদ্বীপ ধামের কিছু কিছু মন্দির দর্শন করলাম, মহাপ্রভুর বাড়ি, মহাপ্রভুর আশ্রম, মহাপ্রভুর জন্মস্থান আর শ্রী মহাপ্রভুর 60 ফুটের একটা মূর্তি। নেক্সট ভিডিওতে আমরা দর্শন করব মায়াপুর ইস্কন মন্দির, যেটা নাকি পৃথিবীর সব থেকে বড় মন্দির, সব থেকে মানে লম্বা মন্দির, উঁচু। তো সেটা আমরা দর্শন করব। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আর নেক্সট ভিডিওটাতে নিশ্চয়ই আসো, একটা ইস্কন মন্দির আমরা দর্শন করব, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড়। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাপ্রভুর 60 ফুটের মূর্তি। তো এরপর বাজেটে আসি। বাজেট তোমার খরচা হবে আমাদের গুয়াহাটি থেকে শিলিগুড়ি পর্যন্ত, তার মধ্যখান থেকে যদি কেউ উঠো তাহলে 300 থেকে 400 টাকার মধ্যে সোজা ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে নবদ্বীপ। তারপর নবদ্বীপে নেমে সাইট সিনের জন্য তোমাদের খরচ হবে 250 থেকে 300 টাকা। সাইট সিন করার পর তোমরা গঙ্গা পার হবে, তো ফেরিতে ভাড়া নেবে 5 টাকা। গঙ্গা পার করার পর টোটোতে মন্দির পর্যন্ত যেতে নেবে 10 টাকা, বা হেঁটেও যেতে পারো, সামনেই। তারপর মন্দিরে ঢুকে হোটেল খরচা হবে, ওটা তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা কেমন হোটেল নেবে। তো হোটেল 100 টাকা থেকে শুরু হয়, তারপর অনেক টাকা পর্যন্ত যায়, কিন্তু আমি 100 to 1000ই ধরলাম। তারপর খাওয়া দাওয়ায় আসি। মহাপ্রসাদ পেয়ে যাবে 0 থেকে 70 লিখেছি, কারণ ফ্রিতেও পাবে আবার টিকিট কেটেও পাবে। তো বিখ্যাত মহাপ্রসাদ যদি খেতে চাও তাহলে গদা ভবনে, তো ফ্রিতেও খেতে পারো বা 70 টাকা দিয়ে টিকিট কেটেও খেতে পারো। এটা একজনের খরচ আমি দিয়েছি আর একদিনের, তারপরেরটা তোমার নিজের ওপরে নির্ভর করছে। এখন মিলিয়ে নাও কত হলো।